না শুধুমাত্র উপস্থাপনাও দেখি, উপস্থাপনা যেমন আপনার শো দেখি, আমি বলেছি। হ্যাঁ, আমি আপনাকে অনেকবার বলেছি আপনার প্রত্যেকটা এপিসোডই আমার দেখা, প্রায় প্রত্যেকটা এপিসোডে দেখা, হয়তো বা হাতে কোনো 2-1টা বাদ আছে, কিন্তু আমার প্রত্যেকটা এপিসোডই প্রায় দেখে। এবং আমি এমন না যে আমি কি বলবো ছেড়ে ছেড়ে একটু আচ্ছা এই জায়গাটা ভালো লাগছে না, আমার পুরোটা দেখতেই ভালো লাগে, আমি খুব মনোযোগ দিয়ে শুনি। না না সে আমার অনুষ্ঠান দেখে, বাহ বাহ, না এটা আমার কাছে ভালো লাগে। আপনার আয়োজনটা এরকম, আপনি জোর করে কাউকে খোঁচা দিয়ে রিউমার এই ধরনের প্রশ্ন আপনার আমি দেখি না। যদি কোনো রকমের ইভেন রিউমার বা নেগেটিভ কোশ্চেনও থাকে, আপনি সেটাকে খুব সম্মানের সাথে উপস্থাপন করেন, যেই জিনিসটা আমার কাছে ভালো লাগে। এটাই হওয়া উচিত আপনার সামনে। আমি একজন উপস্থাপক হিসেবে আমার সামনে যিনি অতিথি থাকেন, আমি যদি তাকে অসম্মান করি, তাহলে তো আমি আমার অতিথিকে অসম্মান করে আপনাদের ফেললাম। থেকে শেখার না না, আমার থেকে শেখা না, আপনি আমার থেকে অনেক সিনিয়র এবং আমি আপনার কাছ থেকে যে পরিমাণ সুন্দর সুন্দর স্ক্রিপ্ট পেয়েছি, আমি এটার জন্য কৃতজ্ঞ। সেলিব্রিটি টক শোর ক্ষেত্রে আমি কোথাও কোনো স্ক্রিপ্ট পাইনি, একমাত্র মাছরাঙা ছাড়া। তো নারী উপস্থাপকদের মধ্যে এখন কারা ভালো করছে আপনার কি মনে হয়? মৌসুমী মৌ ভালো করছে, নীল ভালো করছে, আমার এই দুজনকেই চোখে পড়ে। হ্যাঁ, আমি ওদের নাম নিতেই হবে, ওরা ভালো করছে।